আচ্ছা সত্যি করে বলেন তো আপনারা কি রিয়েল ইএনসি খুঁজছেন? সাথে যদি ফাস্ট চার্জিং সাপোর্ট এবং হিউজ ব্যাটারি লাইফ থাকে এবং সাথে যদি আরো পেয়ে যান 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, তাহলে কেমন হয়? আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করি, মাত্র 10 মিনিটের চার্জে 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই টিডব্লিউএস থেকে। বোরিং টিডব্লিউএস এর বদলে যদি টিডব্লিউএস এ RGB লাইট থাকে এবং এই দুইটাই কিন্তু ওয়াটারপ্রুফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন যে ভিডিও দিতে এত দেরি করছি কেন। তো দেশের যে অবস্থা, আসলে মন মানসিকতার অবস্থাও খুব একটা ভালো ছিল তা বলবো না। তো সবকিছু স্বাভাবিক হওয়াতে এখন ভাবছি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। তো অনেকদিন পর আপনাদের মাঝে এমনই দুটি ইন্টারেস্টিং টিডব্লিউএস নিয়ে কথা বলবো। বিস্তারিত জানতে দেখতে হবে ফুল ভিডিও। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর jio.com.bd কে আমাদের কাছে এই টিডব্লিউএস গুলো পাঠানোর জন্য। তাদের কাছে এই টিডব্লিউএস সহ আরো পেয়ে যাবেন বিভিন্ন গ্যাজেটের সমাহার। তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ডেসক্রিপশনে, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। আর হ্যাঁ, টেকমামা প্রোমো কোড ইউজ করলে পাচ্ছেন 10% ডিসকাউন্ট। তো প্রথমেই কথা বলবো এই কালামানিক নিয়ে, ব্লুটুথ কালামানিক জিও T8। এর বক্স কন্টেন্ট হিসেবে পাবেন এই টিডব্লিউএসটি, টাইপ সি চার্জিং কেবল ও 2 জোড়া এয়ার টিপস। টিডব্লিউএস এর একদম সামনের দিকে জিও ব্র্যান্ডিং, তার নিচেই লাইট ইন্ডিকেটর। একদম নিচের দিকে পাচ্ছেন টাইপ সি পোর্ট এবং চারিপাশে হচ্ছে গ্রিপ দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা ইএনসি টিডব্লিউএস, চলুন এর মাইক্রোফোন কোয়ালিটি শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে T8 এ। তো সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কল কোয়ালিটি কেমন পেতে পারেন। কেসটিকে চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় লাগে এবং এই কেস থেকে এই বাডগুলো চার্জ দিতে 30 মিনিটের মতো সময় লাগে। এয়ার পার্টগুলোতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 40 mAh এর এবং এই কেসে ব্যবহার করা হয়েছে 400 mAh এর ব্যাটারি। এই বাডগুলো থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি 60% এর আশেপাশে ভলিউম দিয়ে গান শোনেন। আর এই কেস থেকে আরো 3 থেকে 4 বারের মতো চার্জ করে নিতে পারবেন। সো বুঝতেই পারছেন, একটা মুভি যদি 3 ঘন্টার হয়, একবার চার্জ দিয়ে 2টা মুভি দেখতে পারবেন। আরো প্রায় 4 বারের মতো তো চার্জ দিতে পারছেনই। আচ্ছা, এই বাডগুলো টাচ সেন্সিটিভ। তো ফোনে কানেক্ট করে যখন গান শুনবেন তখন এই টাচ সেন্সিটিভ এরিয়ায় টাচ করে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। যেমন টাচ করে প্লে পজ করতে পারবেন, ডাবল ট্যাপ করে সং চেঞ্জ করতে পারবেন, ট্রিপল ট্যাপ করে আপনি গানের যে ভলিউম সেটা আপ ডাউন করতে পারবেন। এই বাডগুলোতে অটো পেয়ারিং সিস্টেম রয়েছে। তো আপনি যখন ঢাকনাটা খুলবেন, আগে যদি ফোনের সাথে কানেক্ট করা থাকে সেটা অটোমেটিক আবার কানেক্ট হয়ে যাবে। আবার যদি বাডগুলো ভিতরে রেখে এটা অফ করে দেন, সেই ক্ষেত্রে আবার ডিসকানেক্ট হয়ে যাবে। আর হ্যাঁ, এইগুলো কিন্তু IPX5 এর রেটিং রয়েছে। তো যদি হালকা পাতলা ভেজে অথবা ঘেমে যান, আপনি যদি ওয়ার্কআউট করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে অনেক সাপোর্ট দিবে। গান শুনতে শুনতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, কোনো সমস্যা নেই, হালকা পাতলা ভিজছে, এটা একটু মুছে নিলেন আর কি। ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ব্লুটুথ 5.3। 5.4 হলে ভালো হতো না, কারণ একদম লেটেস্ট থাকতেই তো আমরা পছন্দ করি। প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে এভারেজ লেগেছে, আর আমার কাছে মনে হচ্ছে এগুলো খুবই মজবুত। আর এই যে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো, এগুলো অনেক লাইট ওয়েট। এই বাড সহ এই কেসের ওজন 38 গ্রাম, আর প্রত্যেকটা বাডের ওজন হচ্ছে 4 গ্রাম করে। তো খুবই লাইট ওয়েট, বুঝতেই পারছেন। সবশেষে এবার চলুন এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। প্লাস্টিক কোয়ালিটিতে কম্প্রোমাইজ করলেও সাউন্ড কোয়ালিটিতে কিন্তু একটুও কম্প্রোমাইজ করেনি। এই দুইটা টিডব্লিউএসকেই আমি অলরাউন্ডার টিডব্লিউএস বলবো। এই টিডব্লিউএসটিকে আমি বলবো বেসড ফোকাসড, তবে ভোকাল এবং বেস দুটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। মেল এবং ফিমেল ভোকালের যে গানগুলা, সেগুলো খুবই ক্লিয়ার ছিল এবং ডিসেন্ট বলা যায় আর কি। ট্র্যাভেলও আমার কাছে ব্যালেন্স মনে হয়েছে, ইজিলি শোনা যায় 100% ভলিউমে, তবে 80 to 70% ভলিউম দিয়ে গান শোনার পরামর্শ থাকলো। প্রাইমারি যে বেসটা, সেইটা খুব ভালোভাবে ধাক্কা দিচ্ছিল কানে। বেস লাভারদের জন্য রিকমেন্ড থাকলো। আরেকটা ব্যাপার কি জানেন, আমি টিডব্লিউএস এ পেয়েছি থাম্পিং বেস। শুনতে অবাক লাগছে তাই না? তবে এই থাম্পিং বেস যদি শুনতে হয়, সেই ক্ষেত্রে 100% ভলিউম দিয়ে গান শুনতে হবে, যেইটা আবার আমি রিকমেন্ড করব না। কারণ আমি তো দিচ্ছি পরামর্শ, তাই না? আপনার অসুস্থতা তো আমি কামনা করব না, তাই না? আমি চাই আপনারা সবাই সুস্থ থাকেন এবং এইসব টেকনোলজি উপভোগ করেন। ম্যাক্রো ডিটেলস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এখন ব্যাপার কি, যখন বেশি বেজের গান শুনবেন, সেই সব টিডব্লিউএস এ কিন্তু ম্যাক্রো ডিটেল একটু কমই পাওয়া যায়। তবে কম ইনস্ট্রুমেন্টের যে গানগুলো আছে সেইগুলোতে শোনা যাচ্ছিল ইজিলি। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু খুবই খুঁটিনাটির বিষয়। সো আমার মনে হয় আপনাদের ভিতরে 90% মানুষের এগুলো নিয়ে কোনো প্রবলেমই হবে না। স্টেরিও সিস্টেমটা আমার কাছে ওকে লাগছে। সাউন্ড স্টেজও যথেষ্ট মনে হয়েছে। ল্যাটেন্সি আছে, সো গেমারদের জন্য এটা রেকমেন্ড করছি না। তবে এমন কোনো গেমার যদি থাকেন যে মিডিয়া লাভার, বেজ লাভার এবং গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য আবার রিকমেন্ড করা যাচ্ছে। আরেকটা ব্যাপার, কান থেকে খুললে গান বন্ধ হয় না, সেই সেন্সরটি নেই এখানে। যেটা থাকলে আমি খুশি হতাম। তাহলে এই টিডব্লিউএসটির প্রাইস কত? এর প্রাইস হচ্ছে 1690 টাকা।
একটু বেশি বেশি লাগছে কি? তবে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে পেয়ে যাচ্ছেন 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। তো কোনো কারণে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারছেন। তাছাড়া আরো কিছু ফ্যাসিলিটিস রয়েছে যে কারণে হয়তো এর দামটা কিছুটা বেশি রাখা হয়েছে। যেমন 10 মিনিট চার্জে 2 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে সুযোগ সুবিধা এবং সাউন্ড কোয়ালিটিতে যদি আমি আসি, সেই ক্ষেত্রে আমি 10-এ এটাকে 8 দিতে পারি ইজিলি। এবার চলুন T10 নিয়ে কথা বলা যাক। এই TWS এর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে এর RGB লাইট। এই TWS এর যে ঢাকনাটা রয়েছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো ভিতরে যে বার্ডগুলো রয়েছে সেটা ইজিলি দেখতে পাবেন এবং বার্ডে যে লাইটগুলো জ্বলছে সেটা চোখের মতো দেখা যায়, খুবই সুন্দর এবং কিউট লাগে। আমার কাছে খুব ভালো লাগছে। এই TWS-টিরও সামনের দিকে রয়েছে জিও ব্র্যান্ডিং। তবে এই ব্র্যান্ডিংটা সাদা না হয়ে কালো হলে মনে হয় আরো বেশি ভিজিবল হতো। নিচের দিকে হচ্ছে Type-C পোর্ট। তবে এইটা থেকে এইটার ডিজাইন কিন্তু আমার কাছে আরো বেশি ইউনিক লাগতেছে। দুইটা TWS এর ফিচার সম্পূর্ণ এক, তবে লুকের দিকে আমি কিন্তু এটাকে এগিয়ে রাখবো। এই TWS-টিকে আপনি যদি 10 মিনিট চার্জ দেন সেই ক্ষেত্রে 2 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এই TWS এ, মানে দুইটাতেই। T10 এর প্রত্যেকটা বার্ডে রয়েছে 40 mAh এর ব্যাটারি এবং এই কেসের যে ব্যাটারি সেটা হচ্ছে 500 mAh। OMG, এটারও চার্জিং টাইম হচ্ছে 1.5 ঘন্টা। এখন এইটা আমি বুঝলাম না, এটার হচ্ছে 400 mAh এর ব্যাটারি, এটা হচ্ছে 500 mAh এর ব্যাটারি। তাহলে একই সময় কিভাবে চার্জ হচ্ছে? আছে হয়তো কোনো মেকানিজম। আমাদের কি, আমরা তো ইউজার, আমাদের যত দ্রুত চার্জ হবে তত ভালো, কি বলেন? এই বার্ডগুলো থেকেও সেম একই ব্যাটারি ব্যাকআপ পাবেন 6 ঘন্টার মতো। তবে 60%-এর আশেপাশে ভলিউম রাখতে হবে। আর এই কেস থেকে কিন্তু আপনি ওই 3-4 বারের মতো চার্জ করতে পারছেন। এখন 3-4 বার বলছি কেন? কারণ আমরা কোনো সময় অ্যাকুরেট ভাবে কিন্তু ফুললি চার্জ করি না। একটু গান শুনলাম, রেখে দিলাম, চার্জ হয়ে গেল, এমন ভাবে ইউজ করি বেশিরভাগ মানুষ। সো এইটাও ইউজের উপর ভ্যারি করে, এই জন্য বললাম। এই TWS-টি আপনি দুইটা কালারে অ্যাভেলেবেল পাচ্ছেন, কালো এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে সাদা। T10-ও আপনি দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, গ্রে অ্যান্ড ব্ল্যাক এবং গ্রে অ্যান্ড ব্লু। দুইটার ফিচার একদমই সিমিলার, তবে ব্যাটারি এটাতে কিছুটা বেশি থাকছে, এটাতে কিছুটা কম। বাকি সব ফিচার এক, তবে দেখতে এটা খুবই ইউনিক এবং আকর্ষণীয়, আলাদা। এই জন্য এই দুটার মধ্যে প্রাইসেরও তারতম্য রয়েছে। T10 এর প্রাইস হচ্ছে 1780 টাকা। যেহেতু T10 এও রয়েছে ENC সাপোর্ট, চলুন এর মাইক্রোফোন কোয়ালিটি শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন যে সাউন্ডের সাথে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে T10 দিয়ে। তো সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কলে কথা বলার সময় কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন। T10 এবং T8 দুইটার প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে একই রকম লাগছে, তবে এটার ইউনিক ডিজাইনের কারণে T10 এগিয়ে থাকছে। আচ্ছা, সবকিছু তো জানলাম, T10 এর সাউন্ড কোয়ালিটি কেমন চলুন জেনে নেই। TWS-টি আমার কাছে ভোকাল ফোকাস লাগছে। এখন কথা হচ্ছে, এটাতে কি বেজ নেই? হ্যাঁ আছে। আমি দুইটা যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে এটাকে আমি ভোকালের দিকে কিছুটা এগিয়ে রাখবো, 19-20। তো দুইটাতেই বেজ পেয়ে যাচ্ছেন, ধুম ধড়াকা বেজ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি যদি কম্পেয়ার করতে যাই সেই ক্ষেত্রে এটাকে আমি ভোকাল ফোকাসড বলবো এবং এটাকে বেজ ফোকাসড। মেল এবং ফিমেল যে ভোকালটি রয়েছে সেটা এই TWS থেকে আমি বেশি ক্লিয়ার পেয়েছি T8 এর তুলনায়। মানে এইটাও কিন্তু ওই 19-20। ট্রাভেল আমার কাছে একদম ব্যালেন্স লেগেছে, কোনো রকম কানে হিট করেনি, ব্যাপারটা ভালো। প্রাইমারি এবং সেকেন্ডারি যে বেসগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে সফটলি হ্যান্ডেল করছিল এবং কানে খুব ভালোভাবে ফিল হচ্ছিল। বেস এবং ভোকালকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে এজন্য। এই TWS এও 100% ভলিউমে আপনি থাম্পিং বেজের একটু ফিল পাবেন, মানে হালকা হালকা কেঁপে কেঁপে ওঠে আর কি। ম্যাক্রো ডিটেল তুলনামূলকভাবে এইটাতে বেশি পাবেন। স্টেরিও সিস্টেমটা ওকে ছিল, কোনো প্রবলেম নেই। সাউন্ড স্টেজও আমি হিউজ পাইছি, সো কোনো সমস্যা নেই এটা নিয়ে। ল্যাটেন্সি এটাতেও আছে, তো গেমারদের বলবো গেমিং এর জন্য এখনো পর্যন্ত এমন কোনো TWS আমি পাইনি যেটাতে কোনো ল্যাটেন্সিই নাই। গেমিং এর জন্য সবসময় আমি রিকমেন্ড করব ওয়্যার্ড হেডফোন। যারা দেখতে বিউটি এবং গানের ক্ষেত্রে বিস্ট চাচ্ছেন তাদেরকে এটা রিকমেন্ড করা যায়। আর হ্যাঁ, এটাতেও বার্ডগুলো কান থেকে খুললে গান বন্ধ হয় না, তো সেই সেন্সারটি নেই। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, এই TWS এর ক্ষেত্রে কিন্তু টাচ সেন্সিটিভ এরিয়া থাকে এইখানে। তো আপনার যদি কান থেকে এইভাবে খোলার অভ্যাস থাকে, এইভাবে না খুলে যদি এইখানে ধরে খোলেন সেক্ষেত্রে কিন্তু টাচ সেন্সিটিভ এরিয়ায় আঙ্গুলটা লেগে যাচ্ছে, এই কারণে কিন্তু পজ হয়ে যায় অটো। তো এই টেকনিকটা ইউজ করতে পারেন। তো T8 এবং T10 কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমার কাছে ভালো লেগেছে কারণ এর যে সাউন্ড এটা আমাকে একদমই হতাশ করেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। নাম্বার 3 হচ্ছে একজন মিউজিক লাভার যেটা চায়, মানে বেশি ব্যাটারি ব্যাকআপ, কম চার্জ দিলে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবে, সেই ফিচারগুলো এটাতে থাকছে, মানে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। আবার আপনি 10% ডিসকাউন্টে কিনতে পারবেন যদি jio.com.bd থেকে সরাসরি পারচেস করেন এবং সেখানে কুপন কোড হিসেবে দেন টেক মামা, সেই ক্ষেত্রে কিন্তু 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল মিলিয়ে আমি এটাকে কোনোভাবে খারাপ বলতে পারছি না। আর যেটুকু খারাপ ছিল আমি ভিডিওর মাঝে মাঝে
মাঝে বলে দিয়েছি। আপনাদের কাছে ওই সমস্যাগুলো যদি অনেক বড় মনে হয় সেই ক্ষেত্রে আমি এটা রিকমেন্ড করব না। তবে ওই সমস্যাগুলো আপনাদের কাছে যদি খুবই ছোট মনে হয় সেই ক্ষেত্রে আমি এই TWS গুলো 100% রিকমেন্ড করলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।